সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে বন্ধুরা, আমি রান্না করব হচ্ছে আজকে পাঁচমিশালি ডাল। তার মধ্যে আছে হচ্ছে মুগ ডাল, মটরের ডাল, ছোলার ডাল, অড়লের ডাল আর আছে হচ্ছে মাসকলাইয়ের ডাল। মোট 5 রকম ডাল আছে। আর এই 5 রকম ডাল নিয়েই হবে পাঁচমিশালি ডাল। ফোড়নে দিয়েছিলাম আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর কিছুই না বন্ধুরা। আর ঠিক নামানোর আগে আগে সামান্য একটু ঘি, আর এর ভেতরে কিন্তু গরম মশলাও দেওয়া লাগে না। আপনারা একবার সব রকম ডাল দিয়ে, আপনারা মুসুরির ডালও দিতে পারেন, যেহেতু আমাদের নিরামিষ, তো মানে নিরামিষ ছিল গতকাল শুক্রবার, এজন্য আমি মুসুরির ডালটা দিইনি। মুসুরির ডালটা দিলেও ভালো লাগে বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগে। তা যাই হোক বন্ধুরা, এটাই আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম নেড়ে চেড়ে। আর এই পাঁচমিশালি ডালটা না বন্ধুরা, আমরা যখন আমার শ্বশুরবাড়িতে সবাই একসাথে ছিলাম তখন আমাদের অনেক করে ডাল আনা হতো। আর সেই ডাল যখন বাড়ন্ত হওয়ার সময় চলে আসতো, তখন আমি বা আমার জায়েরা, প্রত্যেকটা কোটোর থেকে অল্প অল্প করে সেই ডাল যেইটুক থাকতো একসাথে নিতাম, নিয়ে তারপরে সেটা রান্না করতাম। অপূর্ব খেতে লাগতো। তা প্রত্যেক দিনই তো ধরুন নিরামিষ হলে ছোলার ডাল করি, নয় অড়লের ডাল করি, নয় মাসকলাইয়ের ডাল করি, মটরের ডাল করি, কিন্তু আজকে ভাবলাম পাঁচমিশালি ডাল করি। তাই এই যে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, কারণ বন্ধুরা ডালটা ভালো করে ধুতে হবে, নইলে ডালের যেই সাদা সাদা কেমন পাউডার টাইপের না ভেসে ওঠে। যার জন্য সুন্দর করে ধুয়ে আমি অ্যাকোয়াগার্ডের থেকে জল নিয়ে বসিয়ে দিয়েছি। এই যে থালা দিয়ে ঢেকে দিলাম। এবার এটা দেব কমিয়ে, ওই যে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে, এবার আস্তে আস্তে হয়ে যাবে সেদ্ধ। এর মধ্যে আমি ঘর গোছাতে এসে দেখি আমার বড় মেয়ে আমার ছোটো মেয়েকে একটা খাতা বানিয়ে দিয়েছে। ছোটো মেয়ের স্কুলে লাগবে, এজন্য সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন কত সুন্দর করে বানিয়ে দিয়েছে। আমি আপনাদের সাথে বলি না, আমার বড় মেয়ে অনেক কিছু পারে বন্ধুরা, খুব হাতের কাজ ভালো। আবার আমার ছোটো মেয়েও আমার বড় মেয়ের দেখা দেখি শেখে। আসলে তো বড়দের দেখা দেখেই তো ছোটরা শিখবে, তাই না? এই দেখুন দেখুন ওর নাম দিয়ে, তারপরে হচ্ছে শাল দিয়ে কি সুন্দর করে দিয়েছে ও হাতে। আর এই যেই সানফ্লাওয়ারটা, ওই কিন্তু হাতে আর্ট পেপার কেটে বানিয়েছে। কারণ কি, আমার মেয়েদের যখন সেকশন শেষ হয়, মানে একদম শেষ হওয়ার পর শুরুতে, তখন আমার হাজব্যান্ড খাতা আর্ট পেপার যেগুলো লাগে একবারে কিনে নিয়ে আসে। আর ওদের কিন্তু সব সময় আমার যেহেতু স্কুলে প্রজেক্ট করতে দেয় তো মাঝে মাঝেই, যার জন্য আমাদের এই জিনিসগুলো লাগবেই। তাই স্কেচ পেন, তারপরে হচ্ছে আপনার পেন্সিল, রাবার, কলকাটার, তারপরে রং 2-3 রকম, তারপরে হচ্ছে আপনার পেস্টেল কালার, সমস্ত কিছু, মানে তারপরে মার্কার, এগুলো কিনে নিয়ে এসে আমাদের রাখা থাকে। 4-5 মানে প্রায় 7-8 রকম হচ্ছে আর্ট পেপার। আমার 2 মেয়ের একটা বড় একটা কাগজের বাক্স আছে, ওর ভেতরে সব গোছানো থাকে বন্ধুরা, সব সময়। মানে আমাদের হঠাৎ করে কিনতে যাওয়া লাগে না। আর এই যে বন্ধুরা, বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি মেয়েদের, বড় মেয়ের ওটা দেখিয়ে। আর বলছিলাম দেখুন যে বৃষ্টি আর এবছর যাবে না মনে হয়, বৃষ্টি পড়ছে। আর আমার বৃষ্টি না, আমার একদম ভাল লাগে না। ঝলমলে রোদ উঠবে ভালো লাগে। দেখুন আমি কেচে দিয়েছি, কারণ কি ওই বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে আমারও ভালো লাগে না, কাজ ফেলে থুতে মোটেই ভালো লাগে না। যার জন্য ভাবি আমি কাজ পরিষ্কার করে করবো। আমার বারান্দায় মেলা থাকুক, কিন্তু কেচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, তারপরে যেদিন শুকোবে। আজকে তো শুকিয়ে গেছে। আর এই দেখুন ঠাকুর ঘরটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাসন মেজে ঠাকুরঘর মুছে একদম বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর ঘরদোর না গোছানো থাকলে না বন্ধুরা, দেখবেন কোনো কিছুতেই মন লাগে না। লোকজন বাড়ি এসে যদি দেখে ঘরদোর অপরিষ্কার, তাহলে তারা কি ভাববে। ওই যে ওই ঘরটা দেখিয়ে দিলাম, আমার হাজব্যান্ড বসেছিল বলে আমি আর যাইনি। এই দেখুন জলটা পুড়ে রেখেছি, বাসনের একটা মুছে আবার বাসনগুলো উপুর করে রেখেছি। আর এই দেখুন ঝুড়িতেও কিছু বাসন উপুর দিয়েছি, বেসিন দুটো ধুয়ে গ্যাস মুছে রেখেছি হাফ। আর এই যে সয়াবিন রান্না হচ্ছে বন্ধুরা, সয়াবিনটা রান্না করে নিচ্ছি আমি সুন্দর করে, একদম মাখা করে করেছিলাম। আমার 2 মেয়ে ভীষণ ভালো খেয়েছিল। আর আমার হাজব্যান্ডের ওই একই ডাল আর আলু ভাতে, উনি তো আর কিচ্ছু জানে না। ওই ডাল করে দিলে, আর আমি কালকে বলছি তাই যে তুমি এত ডাল খেও না গো,
ডাল খেও না। মাঝে মাঝে বলছে কি পেটে ব্যথা করছে, আসলে নিরামিষ হলেই উনার ওই তরকারি না আমাদের মতো অত কিছু তরকারি খায় না। হ্যাঁ, আমরা যেরকম একটু সয়াবিনের তরকারি দিয়ে দুটো ভাত খেলাম, ওনার ওইভাবে পারে না, একটু ডাল দিয়ে হলে খুব ভালো খায়। তা মুসুরির ডাল একরকম, যেহেতু নিরামিষ মুসুরির ডাল তো আর রান্না করতে পারবো না, এর জন্য অন্য কোনো ডাল রান্না করতে হবে। এই দেখুন বন্ধুরা, ডালটা এত দারুণ খেতে হয়েছিল না বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর খেতে হয়েছে, নিজে রান্না করে নিজেই রিভিউ দিচ্ছি। আমি আবার আজকে কি করেছি বন্ধুরা, আজকে আপনারা দেখতে পারবেন কালকের ব্লগে। এটা আবার শুকনো করেছি, কিছুটা ছিল, আমি ফেলে দিই না তো বাসি ডাল। এই দেখুন বন্ধুরা, রান্নাঘরটাও সাপটে নিয়েছি, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মোছা আছে, মনটাও ভালো লাগছে। এই দেখুন দুটো গাছই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখুন, তেমন এই 24 ঘন্টাই আমার এই যে রান্নাঘরটা খোলা থাকে, তাই না? এই তো প্রত্যেকটা বাড়িরই একই নিয়ম। আর এই যে বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, অনেক দিন সন্ধ্যাটা শেয়ার করি না। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ভগবান আপনাদেরকে ভালো রাখুন আর সুস্থ রাখুন, আর ভগবানও যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে। দেখুন প্রসাদ দিয়ে দিয়েছি সন্ধ্যে দেওয়ার পর, ভাবলাম আজকে সন্ধ্যাটা আপনাদেরকে শেয়ার করি। অনেক দিন যাবত আমি ভিডিওতে দেখাই না সন্ধ্যা দেওয়া, কেন কি আমার বাড়ি 3 বেলায় পুজো হয়, সকাল দুপুর রাত্রিবেলায় 3 বেলাটাই আমাদের বাড়ি পুজো হয়। সন্ধ্যা বন্ধুরা, এই কেবল সন্ধ্যা পুজো দিয়ে সমস্ত কাজকর্ম সেরে উঠলাম, আর এখন খাবো আমি এই যে 1 কাপ গরম জল। বড় মেয়ে গেল পড়তে, ওর বাবা দিয়ে আসতে গেল পড়তে, আর হচ্ছে ছোটো মেয়ে এই যে, ওর শরীরটা একটুখানি খারাপ, ঠিক আছে। ও এই যে এক্ষুনি হচ্ছে পড়তে বসবে, এখন একটু ওই ঘরে আমি বলছি একটুখানি বসো, তারপরে পড়তে বসাবো, আর আমি এই গরম জলটা খেয়ে নিই। খেলে আমার সন্ধ্যার কাজ আপাতত শেষ, তারপরে বড় মেয়ে আসলে তখন চা খাবো, আগের থেকে খাবো না। এই গরম জলটা না বন্ধুরা, এই বর্ষাকালে খাওয়াটা খুব উপকার। আর আমি চেষ্টা করি সন্ধ্যাবেলা আর সকালবেলা খেতে, আর আমার ছোটো মেয়েও আমার সাথে খায়, সকালবেলা না খেলেও সন্ধ্যাবেলাটা খায়। আর গ্যাস অম্বল এগুলো হয় না গরম জল খেলে। আমার খুব একটা ওই জিনিসগুলো নেই, কিন্তু তারপরেও একটু মেনে চলি, বয়স তো সবারই হচ্ছে, তাই না? তাহলে চলুন বন্ধুরা, আমি গরম জলটা খেয়ে নিই, আবার কিছুক্ষণ পর আসছি, মেয়েকে পড়াবো, ঠিক আছে। আর এই যে বন্ধুরা, ছোটো মেয়ে এখন পড়াশোনা করতে বসে গেছে, আর আপনাদেরকে তো বললামই বড় মেয়ে পড়তে গেছে, ঠিক আছে। এই দেখুন, ও এই যে পড়াশুনো করছে, ও পড়ছে হচ্ছে সায়েন্স, আবার স্যারের পড়া আছে আগামীকাল, যার জন্য এই যে একবারে হোমওয়ার্কটা করে রাখছে। তাহলে বন্ধুরা, ও পড়তে থাকুক, আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।